আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৫শে অক্টোবর শনিবার, চতুর্থী তিথি, অনুরাধা নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার আসুন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে ভালো সময় থাকবে, কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই বোঝানোর চেষ্টা করব। কারণ প্রত্যেকটা দিন ১২টি রাশির ভালো থাকতে পারে না, ঠিক উল্টো প্রত্যেকটা রাশি খারাপ থাকতেও পারে না। তো ভালো থাকবে, খারাপ থাকবে, এইভাবেই আমাদের চলতে হবে। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার ভালো সময় আপনি অ্যালার্ট থাকুন, আপনার খারাপ সময় আপনি নিজেকে গুটিয়ে রাখুন। আর এই আলোচনা শুনে যদি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। আমি নেগেটিভ বলি বা পজিটিভ বলি, আপনি দুটোই পজিটিভে নিয়ে আসতে পারবেন। ধরুন আপনার রাশির বললাম খারাপ সময়, আপনি কিন্তু সেটাকে ভালো সময়ে আনতে পারবেন। এটা সম্ভব। কারণ আপনি জানতে পেরেছেন যে আপনার খারাপ কিছু আছে। সেটা আটকাতে পারবেন, এটাই তো হওয়া উচিত। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা দিক থেকে আপনি জর্জরিত হয়ে পড়েছেন। অশান্তি, ঋণ, ব্যবসা খারাপ, চাকরি যাবে করছে, সন্তান এবং স্বামী অবাধ্য, নেশাগ্রস্ত, আপনার স্ত্রী বা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত। নানাভাবে আপনি একটা মারাত্মক অবস্থায় পৌঁছে গেছেন। কি করবেন? যোগাযোগ করতে পারেন। আপনার সরাসরিও আসতে পারেন, দূর থেকেও যোগাযোগ করতে পারেন। সরাসরি আসতে চাইলে আপনাকে অবশ্যই আ কলিং নাম্বারটাকে সেভ করে নিতে হবে। কল করে নামটা লিখে দিতে হবে। আর যদি মনে হয় না আমি সরাসরি আসতে পারবো না, দূর থেকে কাজ করাতে চাই, তাহলে WhatsApp নাম্বারটা সেভ করতে হবে। WhatsApp এ গিয়ে ভয়েস বা লিখে বলতে হবে যে আমি আ আমার এই সমস্যা আলোচনা করতে চাই। তাহলে আমাদের এখানকার কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে। আপনি কমপ্লিট করবেন। আপনাকে ২৪ ঘন্টার মধ্যে এখান থেকে কল করা হবে। আর যদি মনে হয় না আমি আসতে পারবো না, সেটা তো অবশ্যই আপনি এই WhatsApp নাম্বারে আসবেন। যদি মনে হয় না আমি আসতে পারবো, তাহলে কলিং নাম্বার সেভ করে নিয়ে কল করে নামটা লিখে দেবেন এবং যে নাম্বারে আপনি কল করবেন সেই কলিং নাম্বারটা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে। কিভাবে আসবেন, কোথায় আসবেন সব বলে দেবে। দুটো জায়গায় আপনি পাবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু এবং শেষ, বীরনগর পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার ৩ দিন। তাই যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অফলাইন, অনলাইন দুটোই চালু আছে, সম্পূর্ণ আপনার উপর। এবার আসুন আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অলরেডি আপনারা জেনে গেছেন যে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমরা আমাদের ভাগ্য কিন্তু পাল্টে ফেলতে পারি। কারণ প্রত্যেকটা দিনই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো যে আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। এবার সেটাকে কিভাবে কন্ট্রোল করবেন সেটা আপনার দায়িত্ব। আপনি যদি সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে এবং আপনি আপনার মতো করে স্বপ্ন পূরণ করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের যদি না জানা থাকে সময়টা ভালো না খারাপ, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের অনেক রকম নেগেটিভিটি প্রবেশ করে। আপনার জানা নেই সময় খারাপ। আপনি ওই টাইমেই একটা বড় ইনভেস্ট করে বসলেন, বাস হয়ে গেল শেষ। বা আপনি জানতে পারলেন না আপনার সময়টা খারাপ, আপনি ৪ চাকা বা ২ চাকা নিয়ে কোথাও দূর লং ট্যুরে গেলেন, এর অ্যাক্সিডেন্ট হতে পারে। আর যখনই আপনি এগুলো জানতে পারবেন তখন কন্ট্রোল করতে পারবেন। ধরুন আপনি জানতে পারলেন আমার তো আগামীকাল দিনটা ভালো না। সেই দিনটা লেনদেন কম করবেন, ঘর থেকে কম বেরোবেন, সতর্ক থাকবেন। ওকে, সেফ আপনি। কিন্তু না জানলে ঘটনা কিন্তু ঘটবে। ঠিক সেরকম উন্নতির দিক থেকেও যদি আপনি জানেন যে আপনার সময়টা ভীষণ ভালো, তাহলে কিন্তু আপনি সুযোগ একটাও হাতছাড়া করবেন না। যেই আসবে গ্রহণ করবেন। আর অটোমেটিক আপনার জীবনে উন্নতি হতে শুরু করবে। আর ধরুন আপনি জানলেন না যে আপনার সময়টা কিন্তু ভালো আছে। তাহলে সুযোগ তো আসবে, আপনি হাতছাড়া করে দেবেন। ও আবার কত আসবে, ঠিক আছে করব না। বাস এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা। আপনি কিন্তু নিজেকে তৈরি রাখতে পারবেন এবং সেইভাবে এপ্লাই করলে আপনার ভাগ্য বদলাতেও পারবেন। তাই আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে আপনার ভাগ্য ভালো করতে আপনিই পারবেন। আর আপনার যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আপনার জন্যেই। আপনার জন্যেই খারাপ সময় আসছে, আপনিই পারবেন ভালো করতে। আপনার ইচ্ছা শক্তি ছাড়া সম্ভব নয়। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি।
অবশ্যই বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝতে পারেন জীবনের পরিবর্তন ঘটবে। এবার আমি মেষ থেকে মিন ১২ টি রাশিকে রাশি ধরে, ধরে বলে বোঝানোর চেষ্টা করব। কোন, কোন দিক থেকে আপনার ভালো সময় থাকবে, কোন, কোন দিক থেকে আপনি সতর্ক থাকবেন, সবটাই কিন্তু বলব বোঝানোর স্বার্থে। মেষ রাশির ক্ষেত্রে যদি বলি, মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু খারাপ সময় থাকছে। আগামীকাল খুব একটা ভালো বলা যাবে না। আপনি নানাভাবে কিন্তু বিপদে পড়তে পারেন। একটা বদনাম হতে পারে, সমালোচনা হতে পারে আপনাকে নিয়ে। এগুলো কিন্তু ফেস করবেন। অর্থাৎ সময়টা কিন্তু খুব ভালো না, বলা যাবে না। তবে আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি ভালোই নিয়ে আসতে পারবেন। আমি ১ম এই বলেছি আমরা চাইলে সবকিছু করতে পারি। সেটা সম্ভব। এবং আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই যে খারাপ আলোচনাটা হলো, এটা আপনি বদলে ফেলতে পারবেন। বৃষরাশির ক্ষেত্রে বলব দারুণ সময়। বৃষরাশির জাতক-জাতিকাদের নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ আপনার অর্থ প্রাপ্তিও কিন্তু যোগ আছে। তাই এখানে কিন্তু আপনার অনেকটা অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। অ্যালার্ট থাকলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, কোন দিক থেকে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, সবটাই আপনি কিন্তু বুঝতে পারবেন। আর আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। এরপর আপনার দায়িত্ব। কিভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করবেন এবং সুন্দরভাবে এগিয়ে যাবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকবে। নানা দিক থেকে পজিটিভিটি আপনার কাছে এসে ধরা দেবে। সেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু জীবনের একটা উন্নতি হবেই হবে। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনি উপকৃত হতে চলেছেন। আপনার ভাগ্যটাও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে। বন্ধু-বান্ধবী এখান থেকে সতর্ক থাকুন। না হলে এরাই আপনার বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। তা না হলে আপনার কিন্তু নানা দিক থেকে বিপদে পড়ে যেতে পারেন। আপনার ভালো সময় তৈরি করতে গেলে আপনাকে অ্যালার্ট থাকতেই হবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, অবশ্যই আপনার জন্য সময়টা শুভ। আর এই শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি যে, আপনার শুভ সময় অবশ্যই আপনি শুভ কাজে ব্যস্ত থাকুন। দেখবেন জীবনে সাকসেস আসবে। আর এই শুভ সময়টা যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার সময়টা চেঞ্জ আসবে না। কারণ এই শুভ সময়গুলো আসেই আমাদের ভাগ্য বদলানোর জন্য। এর জন্য আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। অবশ্যই চেষ্টাও করতে হবে। সবকিছু কানে শুনে জীবনের পরিবর্তন ঘটাটা সম্ভব নয়। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অনেকটা সতর্ক হয়ে চলুন। আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। নানা দিক থেকে আপনি বিপদে পড়তে পারেন। স্বাস্থ্য থেকে অর্থ সবটাতেই সমস্যা তৈরি হতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে প্রথমত এবং অবশ্যই কর্মের দিকটাও ধ্যান দিতে হবে। তাহলে কিন্তু ভালো থাকবেন। তা না হলে এই যে সময়টা আপনার জীবনটাকে অনেকটাই ডিস্টার্ব করে দিতে পারে। কারণ আপনার সময়টা অনেকটাই খারাপ থাকবে আগামীকাল। এর জন্যই এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা জানতে পারলে এটাকে নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনায় বলি সম্ভব। আপনি যদি চেষ্টা করেন এটা আটকানো কোনো বিষয়ই না। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব যথেষ্ট পজিটিভ থাকছে, ভালো থাকছে। আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে কি করণীয় সেটা আপনি বুঝতে পারবেন। আর এর জন্যই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি যে এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট থাকলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর সেইভাবে চললে জীবনে উন্নতি হবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু সময়টা শুভ। নানা দিক থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে। নানাভাবে কিন্তু উপকৃত হতে পারেন। এর জন্য আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। কারণ আপনার সময়টাও কিন্তু অত্যন্ত শুভ থাকবে। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু অনেকটাই ডিস্টার্ব থাকবে। অর্থাৎ আপনার সময় কিন্তু ভালো যাবে না। নানা দিক থেকে আপনি কিন্তু একটু পেঁচিয়ে পড়তে পারেন। অর্থাৎ টেনশন, দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘোরার মতো পরিস্থিতি তৈরি হবে। যে জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা এবং পরিশ্রম করুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়।
প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু অর্থ এসে ধরা দিতে পারে। আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে বড়, বড় পরিবর্তন হচ্ছে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ থাকবে। সর্বশেষ ১২টি রাশি শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় তৈরি হয়েছে। তবে অনেকটাই আপনার উপরে নির্ভর করছে। অবশ্যই আমি বলব একটু অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি বুঝতে পারবেন কি করণীয়। আর সঠিকভাবে যদি কিছু করণীয় থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই পজিটিভিটি আপনার মধ্যে প্রবেশ করাতে পারবেন। আর সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই আপনার সাথে মিলবে এ কথাটা আমি বলতে পারি কি সকলের সাথে মিলবে এটা বলা সম্ভব না। তবে অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।